আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তো এতদিন তো আমাদের সবারই জানা বাংলাদেশের পরিস্থিতিটা কেমন ছিল। তো এই জন্য আসলে মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে এরকম রেকর্ড করে ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও যে দিব সেটার ইচ্ছা আর হয়নি। এই ভিডিওগুলো আমার আন্দোলনের আগেরই, কিন্তু বাংলাদেশে যে আন্দোলনটা হয়ে গেল, তো এটার ফলশ্রুতিতে যেটা হলো সেটাতে আমরা সবাই অনেক খুশি, সবাই আমরা উদযাপন করেছি খুশিটা। তো ধীরে ধীরে আশা করি বাংলাদেশ ভালোর দিকেই আগাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা একটা র্যান্ডম দিন ছিল। তো সকালে উঠেই আমরা রুটি খাবো। আমি মাংসের তরকারি ছিল আগের দিনের, ওটা দিয়ে চিন্তা করলাম যে রুটি খেয়ে ফেলি। আর এই রুটিটা কিন্তু খুবই ভালো। পরোটা যেমন খাই রেডি, এটা পরোটা না, রুটি। তো আমি লাউয়ের তরকারি দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে খাবো। নাস্তাটা শেষ করেই আমার হাজব্যান্ড বের হয়ে যাবে, আর নিচে কলিং বেল আসছে। তো আমার পার্সেল নিচে দিয়ে গিয়েছে লেটার বক্সের সামনে। তো ও বের হয়ে যাওয়ার পরে আমি নিচে এসে আমার পার্সেলটা কালেক্ট করলাম। তো লন্ডনে কিন্তু খুব ভালো ওয়েদার যাচ্ছে এখন, লাস্ট 1 মাস ধরে ভালোই যাচ্ছে, কোনো বৃষ্টি নেই আলহামদুলিল্লাহ। তো আমি উপরে যেয়ে আপনাদের আজকে দেখাবো যে আমার কি আসলো। এই পার্সেলটাও কিন্তু আমার সেই আন্দোলনের আগেই এসেছে। তো তখন আমি ভিডিওটাও আগেরই করা, কিন্তু এর মধ্যে আর আমার দেয়া হয়নি, কারণটা তো বললামই। তো এখন আমি আপনাদের সাথে আমার শিন হলটা শেয়ার করছি। শিন থেকে আসলে অনেক কিছুই কেনা হয়, টুকিটাকি অনেক কিছু। ওগুলো একসাথে করে একটা ভিডিও বানালে সবচেয়ে ভালো হয়, বাট হয়ে ওঠে না, দেখা যায় ইউজ করে ফেলি, বা কোনটা কি কখন আনলাম ঠিকমতো মনেও থাকে না। তো আজকে আমি চিন্তা করলাম, যেহেতু এখানে টুকিটাকি অনেকগুলো পার্সেল একসাথে এসেছে, তো আমি এটার একটা ভিডিও করেই ফেলি। তো এটা ছিল রুটি বেলার একটা ম্যাট। বেলুন না কিনে আমি চিন্তা করলাম একটা ম্যাট কিনে ফেলি, ফোল্ডিং। তো আমি এটা ভাবিনি এত বড়, আমি ভেবেছিলাম আরেকটু ছোট। তো যাই হোক, খুবই ভালো, এটা আমি ইউজ করছি এখন। আর এখানে দেখতে পাচ্ছেন হেয়ার বো। তো এই ক্লিপগুলা ইদানিং বাচ্চারা পরে বা বড়রাও পরে। তো আমি এনে দেখলাম, একটা ইউজ করেছি, আর দুইটা হয়তো বা আমি আমার পরিচিত আছে, বাচ্চা নিজ হয়, ওদের হয়তো বা আমি গিফট করতে পারি। তো এখানে একটা ব্রাশ সেট কিনেছি আমি। আমার কাছে ভালো ব্রাশ আছে, কিন্তু এটা দেখা যায় হলিডেতে গেলে নিয়ে যেতে হয় 2-1টা ব্রাশ। তো এগুলো মাঝে মাঝে যে হারিয়েও যায়, তাহলে যাতে প্রবলেম না হয় এই জন্য আমি শিন থেকে একটা অর্ডার করে দেখলাম। ভালোই, কিন্তু ব্রাশগুলো খারাপ না, সফট আছে। তো এখানে 2টা ট্রাভেল সাইজের টুথব্রাশ কিনেছি, যেহেতু আমাদের প্রায় হলিডেতে যাওয়া হয়, তো ট্রাভেল করা হয়। তো এই ট্রাভেল সাইজ এরকম জিনিস থাকলে কিন্তু ক্যারি করা খুব ইজি হয়ে যায়। আর দেখা যায় একটা ব্যাগের মধ্যে ট্রাভেল জিনিসপত্র সব রাখলে বারবার আর ঘরের জিনিস টানাটানি করতে হয় না, একটা সুবিধা হয়। আর এটা তো সবাই চিনেন, বাংলাদেশে আমি দেখে এসেছি, এটা বাংলাদেশেও পাওয়া যায় আইস বানানোর জন্য। আইস কিউব কিউব হয়ে থাকবে বল। তো যেহেতু এখন সামার, তো আইস দরকার হয়, ফ্রিজে রাখতে হবে, এজন্য একটা অর্ডার করে দিলাম। আর এইটা হচ্ছে একটা ট্রাভেল কিট, এটার মধ্যেও প্রয়োজনীয় সব কিছু অল্প অল্প করে নিয়ে ট্রাভেল করা যাবে, যেমন শ্যাম্পু, কন্ডিশনার, এরপর ফেস ক্রিম, লোশন। তো অনেক কিছুই নিতে হয় আমাদের মেয়েদের। তো এরকম ট্রাভেল কিট থাকলে সেটা সুবিধা হয়, কারণ বাসায় সবসময় কিন্তু ছোটোখাটো জিনিস পাওয়া যায় না প্রয়োজন মতো। তো এটাও একটা আমার নেওয়ার দরকার ছিল, অর্ডার করে ফেলেছি। এখানে একটা হচ্ছে আমার ড্রেস অর্ডার করেছি, একটা সামার ড্রেস। তো এখানে আরেকটা বো, এটাও খুব সুন্দর কালারটা।
এগুলো আসলে বাচ্চারা পরলে খুবই কিউট লাগে। তো এটা হচ্ছে একটা বাসায় পরার পিজে সেট। তো আমি এরকম দুটো অর্ডার করেছি, দুই প্রিন্টের। তো এগুলো আর খুলে দেখালাম না যেহেতু এগুলো পরার। এটা বাথরুম সিঙ্কের জন্য নিয়েছি আমি। আর এটা হচ্ছে নেইল গ্লু। ফলস নেইল লাগানোর সময় গ্লু দরকার হয় মাঝে মাঝে। তো এটা দেখি কেমন গ্লুটা ভালো কিনা, অর্ডার করলাম শিন থেকে। আর এটা হচ্ছে একটা ফানেল। এটা দিয়ে হচ্ছে আমি ছোট যে অয়েল বটলগুলো আছে ওটার মধ্যে অয়েল ঢালার জন্য নিয়েছি। খুবই হ্যান্ডি, ছোট্ট, ভাঁজ করেও রাখা যায় আবার এটাকে। এরপর আরেকটা ট্রাভেল কিট নিয়েছি আমি, এই ছোট ছোট। এগুলার ভেতরে আমি ফেস ওয়াশ, এরপর টোনার, আরও অন্যান্য অনেক কিছুই ক্যারি করতে পারবো। তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ।